এরকম সমস্যা হয়ে গেল 2 মিনিট দাঁড়াইলে কি হয় বাজারের দিক থেকে গেজের দিকে যাচ্ছিল যেতে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস এই গাড়িকে ধাক্কা মেরে গাড়িটাকে কিছু প্রায় 25-30 মিটার সামনে নিয়ে যায়। গাড়িটা ডোবার মধ্যে পড়ে গেছে। আমরা এখানে দেখলাম 4 জন স্পট ডেড, আরও 2 জন আহত, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। ট্রেনটা আসার আগে যেখানে দুর্ঘটনা ঘটে তার উল্টো পাশে আমরা চলে যাই। যাওয়ার পরে একটা মাইক্রো গাড়ি বা হাইওয়ে হবে উঠে ট্রেনটা ফরিদপুর থেকে ঢাকাগামী দিকে রওনা দেয়। ওই হাইস্টটাকে মেরে দেয়। জায়গায় 6 জন মৃত্যুবরণ করে আর 3 জনকে আমরা হাসপাতালে পাঠাই দিই। সংবাদ চলে আসছি আমাদের গাড়ি এমার্জেন্সি টেন্ডার এবং অ্যাম্বুলেন্স দিয়ে। আমরা শুনতে পেয়েছি যে মাইক্রোর মধ্যে অনেকগুলো লোক আটকে আছে। সিকিউরিটি গার্ড বা সিকিউরিটি গেট সেটা নাই। আজকে যেমন অ্যাক্সিডেন্ট হয়েছে একটা গাড়িতে 6 জন মানে ফ্যামিলি ছিল, 6 জনই জায়গায় ডেট, আর 2 জন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই উভয় পাশে কোনো সিকিউরিটি গার্ড নেই। এখানে রাত এবং দিন দিয়ে বেশ 5 থেকে 6 বার ট্রেন যাতায়াত করে। শুধু এই ট্রেন না, এখন বিশেষ অনেক সময় আসতে না, প্রায় সপ্তাহে লাগে থাকে অ্যাক্সিডেন্ট। এরকম মানে মাসে 1-2 বার হয় এরকম বিষয়টা। এখানে একটা গেট দরকার, সিকিউরিটি গার্ড দরকার। আর রাস্তার 2 পাশে দোকানপাট একটু পরিষ্কার করা, যাতে নাকি দূর থেকে অনেক দেখতে পারে যে গাড়ি ডানে বামে যে গাড়ি আসতেছে কিনা, ট্রেন আসতেছে কিনা, এবং রাস্তায় এখানে আসলে ট্রেনকে একটু হুঁশিয়ার দেওয়ার ব্যবস্থা করার জন্য একটা ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও Xenon X21 পারলে ঠেকাও। এই জায়গাটা হলো মোটামুটি ট্রেন আজকে হলো হরেন দেয় নাই। আমরা হলো এই জায়গায় বসা ছিলাম, চা খাইছি। এই চার দোকানে বসে চা খাওয়ার পরে 2 মিনিটের জন্য একটা সিগারেট কেনার জন্য সরে গেছি। যাওয়ার পরে দেখি যে এই জায়গাতে মাইক্রো একটা ডইলে নিয়ে গেল। তারপরে খাতে ফিরে গেল। তারপর দেখলাম ওটা নিয়ে আসলো, 3-4 জনকে পাঠাই দিলাম হাসপাতালে, মানে অটোতে করে। আর এই যে এক মহিলা দেখলাম এই জায়গা মারা আছে, মানে 2 জন মারা গেছে এই জায়গা, আর হাসপাতালে মারা 3 জন এখানে। এই সাইডে ট্রেন আসতেছিল, আমরা এই সাইডে আপনার দাঁড়ানো গাড়িটা মনে হয় উঠতেছিল, আপনার ড্রিম করে আওয়াজ শুনছি আমরা, কোনো হরেন দেয় নাই ট্রেনে। এই সাইডে পরে এসে দেখি যে আপনার গাড়ি নিচে, আর হলো আপনার মহিলা বের করছে হলো আপনার 4 জন মহিলা বের করছে, আর হলো পুরুষ বের করছে হলো 2 জন, আর একটা বাচ্চা ছিল। আপনার মহিলা 3 জন মারা গেছে, আর পুরুষ হলো 1 জন মারা গেছে, আর 1 জন মেডিকেলে আছে, আর ছোট একটা বাচ্চা আছে। আমরা এখানে এসে দেখলাম যে 5 জন মারা গেল, 4 জন স্পট ডেড, 1 জন হসপিটালে। আমরা যেটা দেখলাম এখানে আসলে রেলের যে নিরাপত্তা ব্যবস্থা একটা দরকার। এখানে স্থায়ীভাবে একটি নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব, এবং যাতে করে পরবর্তীতে দুর্ঘটনা না ঘটে। এবং যারা নিহত হয়েছে তাদের আমরা খোঁজ খবর নিয়ে, তারা সম্ভবত যেটা জানলাম নারায়ণগঞ্জের, তাই না, নারায়ণগঞ্জের মনে সম্ভবত। আমরা পরবর্তীতে দেখি তাদের জন্য যা মানে পরিবারের জন্য এবং অন্যান্যদের জন্য যেটা করা হয় আর্থিকভাবে